যাকে আমরা রিকার বলছি, এই রিকার সংস্কৃতে কোনো রিকার শব্দ ছিল না। 9 শতাব্দীর পিছনে যদি দেখা যায় রিকার শব্দ ছিল না, অথচ ঋগ্বেদ তৈরি হয়েছে। যারা বেদ পড়ে তারা বলছে বেদ নাকি সত্য যুগের, পুরাকালের, সৃষ্টির প্রারম্ভের। বেদ সৃষ্টির প্রারম্ভে। তাহলে বেদে লেখা আছে, ভালো করে খেয়াল করবেন, ঋগ্বেদ 8ম মণ্ডল 96-11 এখানে দেখে নেবেন লেখা আছে আর্য আর অনার্য। যারা ইতিহাসের স্টুডেন্ট আমার কথাগুলো একটু জাস্টিফাই করবেন। আর্য আর অনার্য, এদেশে যখন আর্য এসেছে তারপরে কিন্তু অনার্য শব্দের উৎপত্তি হয়েছে। যতদিন এদেশে আর্য আসেনি ততদিন অনার্য শব্দ ছিল না। তাহলে বেদে, ঋগ্বেদের মতো গ্রন্থে সেখানে যদি আর্য আর অনার্য শব্দ আমরা পাই, তাহলে এবার বলুন আমাদের ভারতবর্ষে আর্য কবে এসেছে? তবে তো অনার্য সৃষ্টি হয়েছে, অনার্য শব্দ এসছে। তাহলে আর্য অনার্য, আর্য ভারতে আসার পরে যদি হয়, তাহলে বেদ এবার কবে লেখা হয়েছে? আর্য আসার পরে নাকি আর্য আসার আগে? এটা একটা ভাবনা চিন্তার বিষয়, আলোচনার বিষয়। এর জন্য আমি হামেশা বলি, কেউ বলছে তার কথায় কখনো বিশ্বাস করবে না। দীনকৃষ্ণ ঠাকুর বলছে এটাই ঠিক, দীনকৃষ্ণ ঠাকুরের কথা বিশ্বাস করবেন না। ভগবান আপনার বুদ্ধি দিয়েছে, আপনার বিবেক দিয়েছে, আপনার চেতন দিয়েছে। সেই বিবেক বুদ্ধি দ্বারা, চেতনা দ্বারা আপনি বুঝে নিন কোনটা ঠিক আর কোনটা ভুল। বলুন তো, যেখানে লক্ষ লক্ষ মানুষ আমার দিকে আঙুল তুলছে, আমি নাকি ধর্মকে নষ্ট করছি, আমি নাকি ধর্মকে শেষ করে দিচ্ছি, আমি নাকি দেবদেবীর নিন্দা করছি, বলুন তো তোমরা যারা মানত করো, মানত করে গোপাল বাজি বাজনা করে দিয়ে আসছো, কি দিয়েছো? তো গোপাল ঠাকুর মানত করে দিয়েছো না? বাজি বাজনা করে যে গোপাল ঠাকুরটা তৈরি করলে, মানত করলে, বাজি বাজনা গাড়ি খাবার দাবার করে তাকে দিয়ে আসলে, খোঁজ নিয়েছো যে 1 সপ্তাহ পরে ওই গোপালের অবস্থাটা কি হয়? খোঁজ নাওনি। শনি ঠাকুর ভাষাতে নেই বলে ঠাকুরের ডানা ধরে বটগাছের গোড়ায় রেখে আসছো। তোমরা এক সময় যে ঠাকুরের পায়ে মিনতি করেছো, প্রার্থনা করেছো, ঠাকুর তুমি রক্ষা করো, তুমি ছাড়া আমার উপায় নেই, ওই ঠাকুরটা যখন বর্ষার জল পড়ে ভিজছে, আস্তে আস্তে গলে যাচ্ছে, বলুন তো ওই ঠাকুরটা কার কাছে প্রার্থনা করবে যে আমাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করো? ঠাকুরকে কে অপমান করছে? আমি অপমান করছি? আমি অপমান করছি না। ঠাকুর দেবতা, দেবী দেবতাকে যারা অপমান করছে তাদেরকে শুধু আমি বুঝিয়ে দিচ্ছি যে ভাই, এভাবে অপমান করো না। একটা ধূপের প্যাকেট, রাধা কৃষ্ণের ছবি, ধূপকাঠিটা যতক্ষণ তার যত্ন অতক্ষণ, ধূপকাঠি ফুরিয়ে গেল, রাধা কৃষ্ণটা ডাস্টবিনে পড়ে ভাসছে। তাহলে রাধা কৃষ্ণ যে ডাস্টবিনে পড়লো, এর জন্যে দোষী কে? তুমি কিনেছো তারপরে তো হয়েছে। তুমি যদি না কিনতে ওখানে ছাপা হতো না। আর তুমি যদি বলতে এতে ঠাকুরের ছবি আছে, এটা আমরা নেব না, তাহলে কোম্পানির কখনো ক্ষমতা হতো না যে ধূপকাঠির প্যাকেটের উপরে ঠাকুরের ছবি দেবে। চিন্তা করুন, আসন কিনছেন, তাতে হরে কৃষ্ণ নাম লেখা আছে, তার উপরে বসছেন, হরে কৃষ্ণ নামের অপরাধ হচ্ছে না? চালের বস্তা, ধানের বস্তা, আটার বস্তা, গমের বস্তা, সুজির বস্তা, চিনির বস্তা, তাতে দেবী দেবতার ছবি। যতক্ষণ জিনিস আছে ততক্ষণ যত্ন আছে, জিনিসগুলো যখন ফুরিয়ে যাবে, বস্তা তো তখন রাস্তায় গড়াগড়ি খাবে। কেউ পা মোছা করবে, কেউ ঘর মোছা করবে। ঠাকুরের অপমান করছেন না? যারা মদের বোতলে রাম নাম লিখলো, রাম নাম পাথরে লেখা হয়েছে, সেই পাথর আজও পর্যন্ত জলে ভাসছে। মদ খাওয়া হয়ে গেলে বোতল যারা ভেঙে ফেলে, রাম নাম লেখা আছে, ও বোতল ভাঙে কি করে? রাম নামের তো শক্তি আছে, ভাঙা তো কথা নয়। বোতল যখন ফেলে দেয়, ও বোতল ডুবে যায় কি করে? কেন? ওতে ইংরেজি রাম লেখা আছে বলে, হিন্দি রাম লেখা নেই। তাই ধর্মের অপমান কারা করছে? আমি করছি? আমি করছি না। একটা মেয়ে ইচ্ছা বিবাহ, যাকে পছন্দ করবে তার গলায়
মালা দেবে। নামটা কি? নামটা দ্রৌপদী। 5 জন এসছিল রাজসভায় সন্ন্যাসীর বেশে, ব্রাহ্মণের বেশে। কার গলায় মালা দিল? অর্জুনের গলায়। এবার বলুন তো, সে তো 5 জনের সঙ্গে সংসার করবে বলে গলায় মালা দেয়নি, একজনের সঙ্গে সংসার করবে বলে তার গলায় মালা দিয়েছে। তাহলে তার শাশুড়ি যখন বলল যে তোমাকে 5 জনের সঙ্গে সংসার করতে হবে, তাহলে সেই মেয়েটার ইচ্ছা বিবাহ থাকলো কি করে? তার ইচ্ছা থাকলো নাকি ইচ্ছার বিরুদ্ধাচারণ করে তাকে জোর করে 5 জনের সঙ্গে সংসার করানোর জন্যে মজবুর করানো হলো? আর এই মজবুর কে করেছে? গল্পটা আপনারা অনেকে জানেন, তবু আমি একটুখানি বলছি, একটু মন দিয়ে শুনবেন। 5টা ভাই ভিক্ষে করে বাড়িতে আসতে দেরি হয়েছে, অবেলা রাত হয়ে গেছে অনেক। মা বলছে, বাবা তোরা এত দেরি হলো? তা বললে, আমরা যা পেয়েছি মা, আসতে একটু দেরি হয়েছে। মা বলে উঠলে, বাবা তোরা যা এনেছি আমি আর খাবো না, তোরা 5 জনে ভাগ করে খা। তাই তো? এইবার যুধিষ্ঠির কি করলো? বলল, মা যখন বলেছে 5 জনে ভাগ করে খা, তাহলে 5 জনে ভাগ করে নেবো। আচ্ছা, মা সংসার করতে বলেছে না খেতে বলেছে? তাহলে কেটে খাসনি কেন? তোরা যদি এত মাতৃভক্ত, মা তো বলেছে 5 জনে ভাগ করে খা, না খেয়ে তার সঙ্গে সংসার করছিস। আর এই তোরা বড় ধার্মিক হয়ে গেলি। মা তো তারপরে, যারা মহাভারত পড়েছেন, মা তারপরে হাজারো বার অন্যায় স্বীকার করেছে যে বাবা আমি বুঝতে পারিনি গো বাবা, আমি ভেবেছিলাম ফল, বয়স্ক মানুষ, কি বলতে কি বলে ফেলেছি গো বাবা। কিন্তু ধর্মরাজ বললেন, না মা, তুমি প্রথম যেটা বলেছো ওটা করব, পরের বারে যে কটা পরে যা বলেছো ওগুলো আমরা মানব না। তাহলে এ কি করে মাতৃভক্ত হলো? আর এগুলো কি ধর্মগ্রন্থ? আগে বোঝা লাগবে। এসো না ভাই, যেগুলো নোংরা নোংরা কথা আছে আমরা কেটে বাদ দিয়ে নতুন করে আমাদের ধর্মগ্রন্থকে আপডেট করে নিই, তবে তো বুঝবো যে হ্যাঁ, ধর্মের জন্য আমরা লড়াই করছি। ধর্ম বইয়ে লেখা আছে, তাতে অসুবিধে নেই। আর কেউ যখন পড়ে বলছে, তখন ওই লোকটা খারাপ মানুষ, বাজে মানুষ। বলুন তো, বাবা হয়ে জন্মদাতা মেয়ের সঙ্গে সংসার করছে, যে মেয়েকে জন্ম দিয়েছে সেই মেয়ের সঙ্গে সংসার করছে। বলুন, এটা উচিত? এটা উচিত না। আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে মানি। ভগবান শ্রীকৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে পিসিমার ছেলে অর্জুনের সঙ্গে তার বোন সুভদ্রাকে বিয়ে দিয়েছে। তাহলে বলুন, আমাদের ঘরে পিস্তত মাস্তত ভাই বোনে বিয়ে হয়? তা ভগবান তো করে রেখে গেছে, তাহলে আমরা করি না কেন? আপনি এই টোকা চলে যাবেন কেরালা, দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতে গিয়ে দেখবেন পিস্তত মাস্তত ভাই বোনে বিয়ে হয়। তাহলে ওরা পালন করছে, কিন্তু আমরা পালন করি না। আমরা জানি এটা নোংরা কাজ, এই কাজটা করা উচিত না। তাহলে এই নোংরা কাজটা যে বইয়ে লেখা আছে, সেই বইটা আমাদের বই কি করে হয়? এটা আমাদের বই নয়। এবার আমি তো শুধু বলতে পারি মাত্র, কর্তব্য জাগা তোমাদের করা লাগবে। এই নামখানা সাইটে লক্ষ্মী ভাষা বলে একটা জায়গা আছে, ভালো করে মন দিয়ে শুনবেন। মাঘ মাসে আমি প্রোগ্রাম করেছিলাম। প্রোগ্রাম করার পরে ওখানে পাঁঠা বলি নিয়ে একটা বিতর্ক আমি সৃষ্টি করেছিলাম, যে মা হয় সে কখনো পরের ছেলে রক্ত খেতে ভালোবাসে? সে কি করে মা হয়? এই বিগত 1 সপ্তাহ আগে যে অমাবস্যাটা চলে গেল, ওখানে কালী পূজা হয়েছে, 108টা পাঁঠা বলি হতো। ওই গ্রামের মানুষ যারা মোড়ল মাতব্বর, তারা বসে মিটিং করে এবছর থেকে পাঁঠা বলি বন্ধ করে দিয়েছে। মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করে হেঁকে যে বাবা এসে আমাদের বলে গেছে, আমাদের চোখ খুলে দিয়ে গেছে, এটা করা উচিত না, এটা আমরা করব না। আমরা মায়ের পূজা করব, কিন্তু পাঁঠা বলি দেব না। আমি যে তোমাদের পাড়ায় আসছি, তোমাদের ঘরে আসছি, তোমাদের দরজায় আসছি, আমি শুধু বলতে পারি,
এই কথাগুলো নিয়ে বাড়িতে যাওয়া লাগবে তোমাদের। রাস্তায় যেতে যেতে ফেলে দিয়ে গেলে হবে না, বাড়ি পর্যন্ত যেতে হবে। শুধু বাড়িতে পর্যন্ত গেলে হবে না, এই কথাগুলো জীবনের সঙ্গে কর্মের সঙ্গে করে দেখাতে হবে যে আমি শুনেছি, শিখেছি আর বাস্তবে এটা করেছি, তবে হবে শিক্ষা। আর শুনলাম, আসলাম, চলে গেলাম, ভুলে গেলাম, ও শিক্ষার মাইনে জীবনে রাখে না। সত্যি কি হতে দিলে কোনো মেয়ের গর্ভে বাচ্চা আসে? আগে বোঝা লাগবে, হতে দিলে বাচ্চা আসে না। বাচ্চা আসে সম্পূর্ণ তার স্বামীর উপরে নির্ভর করে। স্বামী যদি সক্ষম হয় কোনে হতে দেওয়া লাগে না, আর স্বামী যদি অক্ষমতা হয় তখন মন্দির, ডাক্তার, ওষুধ, কবিরাজ চতুর্দিকে ছোটা লাগে। গ্রন্থ আমাদের মতিভ্রমে ফেলে দিয়েছে। গ্রন্থ আমাদের বলছে, এটা আমার মুখের কথা নয়, বইয়ের কথা, যে নিমাইয়ের বাবা বিশ্বরূপ হবার পরে আত্মীয় বন্ধু বান্ধবদের ডেকে ব্রহ্মচর্য পালন করছিলেন, যে আজ থেকে আমি ব্রহ্মচারী জীবন পালন করব, স্ত্রী সঙ্গ করব না। এবার বলুন তো, তাই যদি হয় তাহলে সত্যি কোনটা আর মিথ্যে কোনটা? শুধু তাই নয়, কিছু মানুষ দাবি করছে এই পৃথিবীতে চারটে জাত। চারটে জাত কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। সব থেকে বড় কে? ব্রাহ্মণ বড়। এবার বলুন তো, ব্রাহ্মণ যদি বড় জাত হবে, কেন বড় জাত? কারণ ব্রাহ্মণ ব্রহ্মার মুখের থেকে হয়েছে, ক্ষত্রিয় হাতের থেকে, ভুজার থেকে, বাহুর থেকে হয়েছে, বৈশ্য উরু তথা উদর থেকে হয়েছে, আর শূদ্র পায়ের থেকে হয়েছে। কি চমৎকার বিষয় দেখো। পিতামহ ব্রহ্মাকে বেটা ছেলে না মেয়ে ছেলে? মায়েরা, একটু আগে ব্রহ্মার কথা হচ্ছিল, ব্রহ্মা বেটা ছেলে না মেয়ে ছেলে? বেটা ছেলে। তাহলে যার বাচ্চা হয় সে বেটা ছেলে কি করে হয়? ও তো মুখের থেকে বাচ্চা হয়েছে, হাতের থেকে বাচ্চা হয়েছে, পেটের থেকে বাচ্চা হচ্ছে, পায়ের থেকে বাচ্চা হয়েছে। যার নিজের বাচ্চা হচ্ছে সে আবার বাচ্চা উৎপাদন করার জন্য বিয়ে করে কি করে? সাবিত্রী, গায়ত্রী। শুধু তাই নয়, নিজের কন্যা সরস্বতী, তার সঙ্গেও বিবাহ করল। বলুন তো, এই সব অপমানজনক কথা এ কখনো আমাদের ধর্মগ্রন্থ, শাস্ত্রগ্রন্থ হতে পারে? হতে পারে না। আর এই নোংরা নোংরা কথা আমি যখন বলছি তখন বেশ কিছু মানুষ বলছে দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের অপমান করছে। এসো না ভাই, যেসব গ্রন্থে এই নোংরা কথাগুলো লেখা আছে আমরা সবাই মিলে আন্দোলন করে ওই গ্রন্থগুলো আবার নতুন করে ছাপাই, নোংরাগুলো বাদ দিয়ে। তাহলে আগামী পিঢ়ি কখনো তারা বলতে পারবে না যে আমাদের ধর্মগ্রন্থে নোংরা কথা লেখা আছে। আপনারা সবাই মানেন যে ব্রাহ্মণ উঁচু জাত আর শূদ্র নিচু জাত। কেন? ব্রাহ্মণ মুখের থেকে হয়েছে আর শূদ্র পায়ের থেকে হয়েছে। এবার বলুন তো, যদি উপর থেকে হয়েছে, মাথা মানে উঁচু জিনিস, উঁচু থেকে যদি হয় সে উঁচু জাত, আর যে নিচু থেকে হয়েছে সে তাহলে নিচু জাত। একটা মেয়ে, তার দুটো বাচ্চা হয়েছে, একটা সিজার করে হয়েছে আর একটা নরমালে হয়েছে। তাহলে যে সিজার করে হয়েছে সে উপর থেকে হয়েছে, আর যে নরমালে এসছে সিজারের থেকে একটু নিচুতে এসছে। তাহলে বলুন, এরা দুটো কি আলাদা জাত হবে না এক জাত হবে? এক জাত হবে তো। তাহলে সিজার করে হোক বা নরমালে হোক, তারা যদি এক জাত হয়, পিতামহ ব্রহ্মার থেকে চারটে পুত্র সন্তান হয়েছে, তারা চারটে আলাদা জাত কি করে হয়? কোন অ্যাঙ্গেল থেকে হয়? হয় না ভাই। এই জাতপাত, জাতের বিচার কারা তৈরি করেছে? আমাদের মতো মানুষেরা, বেশ কিছু ধান্দাবাজেরা তৈরি করেছে। আর আজ পর্যন্ত অনেকে আছে যারা স্কুল কলেজের দরজা দিওইনি, অথচ বাড়িতে বাড়িতে পূজা করতে যাচ্ছে। নাতির বয়সী ছেলে, নাতির বয়সী ছেলে, তার ঠাম্মার বয়সী মেয়ে, তাকে বসিয়ে দিয়ে তার ঠ্যাং ধুইয়ে দিচ্ছে।
ভালো করে খেয়াল করবেন। আর ওই স্টুপিডটা লেগ পিস বার করে আছে, লেগ পিস বার করে দিয়েছে ধোয়াও। এর নাম ধর্ম। ভাই আমি যখন বলেছিলাম যে কেন পা ধোয়াবে একটা মায়ের বয়সী মেয়ে একটা বাচ্চা ছেলেকে, এরা বলল বাড়িতে আসা অতিথি সে নাকি দেবতার সমান হয়। আচ্ছা, বাড়িতে আসলে যদি অতিথি দেবতার সমান হয়, তাহলে আমরা যখন তোমাদের বাড়িতে যাব, তোমাদের ঠাম্মা, দিদিমা, বউরা, কাকিমারা, মাসিমা, পিসিমা আমাদের পা ধুইয়ে দেবে তো? কেন দেবে না? তোমরা আসছো, আমরা ধুইয়ে দিচ্ছি, আমরা যখন যাব তখন তোমরা ধোয়াবে না কেন? কারণ মনুস্মৃতি, মনুস্মৃতিতে লেখা আছে ব্রাহ্মণ যদি কোনো অব্রাহ্মণের বাড়িতে যায় তাহলে তাকে দেবতা মানা লাগবে, ভগবান জ্ঞান করে আসন দেওয়া লাগবে। কিন্তু কোনো অব্রাহ্মণ যদি ব্রাহ্মণের বাড়িতে যায় তাহলে তাকে দেবতা হিসাবে বা আত্মীয় হিসেবে গণ্য করলে হবে না। দেখেছেন কাকে বলে নিয়ম? তুমি আমাকে কোল দেবে তবে তো আমি তোমায় কোল দেব, তুমি আমাকে ভালোবাসবে তবে তো আমি তোমায় ভালোবাসবো, তুমি আমাকে খেতে দেবে তবে তো আমি তোমায় খেতে দেবো। তুমি যদি আমাকে ভালো না বাসো আমি তোমায় বাসবো কি করে? তুমি যদি আমাকে খেতে না দাও আমি তোমাকে খেতে দেব কি করে? যারা পরের কলসির চাল ছাড়া চলে না তারা নাকি আবার বড় জাত। কোন অ্যাঙ্গেল থেকে এরা বড় আমরা তো এটাই বুঝি না ভাই, যে এরা বড় জাত। তবে আজকের দিন, আজকের সমাজ অনেক উন্নত, যেখানে মুষ্টিমেয় কিছু ব্রাহ্মণও তারা যজমানিত্ব কাজ করছে, পূজা করে পরের কলসির চাল নিচ্ছে। সেখানে 80% উপরে ব্রাহ্মণরা তারা লেখাপড়া করে চাকরি করছে, কারণ তারা জানে যে এইটা সঠিক বিজনেস না, তাই তারা চাকরির দিকে ছুটছে। এটা আমার মুখের কথা না, পূজা করাটা একটা ব্যবসা, পূজা করাটা একটা বিজনেস। এই মন্ত্র আদি হোমযজ্ঞ যজমান ক্রিয়া এটা একটা বিজনেস। এটা কার কথা? আমার কথা নয়, বুদ্ধদেব ভট্টাচার্যের বাবা। যে তীর্থের দোহাই দিয়ে আমরা সৎ তৈরি হই, যে তীর্থের দোহাই দিয়ে, যে ধর্মের দোহাই দিয়ে আমরা সৎ তৈরি হই, সত্যি কি ওটা সত্যি? ঈশ্বর গুণাবলী আর ঈশ্বরমুখী হতে গেলে কি সত্যি সকলার ত্যাগ দেওয়া লাগবে? এইবার আজকের যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলা হলো শ্রীক্ষেত্রের একটা লীলা। ভালো করে মন দিয়ে শুনবেন। শ্রীক্ষেত্র, যাকে আমরা জগন্নাথ পুরী ধাম বলছি, এই জগন্নাথ পুরী ধামের আগের নাম হচ্ছে শ্রীক্ষেত্র। শ্রীক্ষেত্রের লীলা আজকে আমরা আস্বাদন করব। সত্যি কি ভগবানের কাছে যেতে গেলে কোনো বাধা আছে, কোনো নিয়ম আছে, কোনো নিষেধ আছে? নাকি আপনি যেমন আছেন ঠিক তেমন ভাবেই যাওয়া যায়? আজকের সমাজে এই খাওয়া দাওয়া আর এলাক পোশাক নিয়ে একটা তর্ক ব্যবস্থা শুরু হয়েছে। আমাকে অনেকে বলে, বাবা আপনি সমস্যার সমাধান করেন না কেন? আপনি বলেন যে এটা ভুল ওটা ভুল, তাহলে কোনটা ঠিক সেটা তো বলবেন। আমরা সমস্যার সমাধান করি, কিন্তু বেশ কিছু ইউটিউবাররা আছে তারা কেটে কেটে এমনভাবে ছাড়ে যে জায়গায় গিয়ে মানুষের ভালো লাগবে তারপরে আর নেই, আর তারপরের পার্টটা খুঁজে পায় না। এর জন্যে দোষ আমাদের নয়, এর জন্যে বেশ কিছু ইউটিউবারের দোষ। আর এর জন্যে আমরা ইউটিউবারদের বসতে দিই না, কারণ এদের বসতে দিলে যারা আমাদের ভালোবাসে ওরা শুধু কষ্ট পায় যে বাবা তারপরেরটা কই, তারপরেরটা কই। ওদেরকে তো কেউ ফোন করে না, আমাদের ফোন করে
খেয়ে দিয়ে ঘুমাচ্ছি, ফোন করে বললে বাবা এইটা শুনছিলাম, এর পরেরটা কি হবে? এবার আসুন, আজকের যে লীলাটা আমরা আস্বাদন করব সেই লীলার নাম হলো বন্ধু মাহান্ত। মহান্তি পদবী, টাইটেল হলো বন্ধু মাহান্তি। এই বন্ধু মাহান্তি বড় ধনী মানুষের ছেলে। বাবা করেছে কি, বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পরে একটা পুত্র সন্তান হয়েছে। আর যেই একটা পুত্র সন্তান হয়েছে, পুত্র সন্তান হওয়ার পরে এমন একটা যোগ, অনেকে বলে যে বংশে কেউ নাকি ভালো জন্মায়, আবার কেউ নাকি খারাপ হয়ে জন্মায়। কেউ নাকি ভালো হয়ে জন্মায়, আবার কেউ খারাপ হয়ে জন্মায়। যদি খারাপ ছেলে জন্মায় তাহলে হয় কি, তার খারাপ গুণের জন্যে মানুষ মারা যায়, আত্মীয় বন্ধু বান্ধব মারা যায়। আবার তার ভালো গুণের জন্যে খারাপ মানুষ নাকি ভালো হয়ে যায়। এই মহান্তির ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। যেই পুত্র সন্তান হয়েছে, ওই পুত্র সন্তান নাকি এমন দিনে জন্মেছে যার জন্যে মহান্তির বাবা দেহত্যাগ করেছে। যেই দেহত্যাগ করেছে, গ্রামের কিছু সজ্জন মানুষ আছে দেখবেন, এরা নিজের বাড়িতে ভাত পায় না, কিন্তু পরের বাড়ির খোঁজ খবর রেখে ঠিক বেড়ায়। নিজের বউ ভাত দেয় না, তবু পরের বাড়িতে গিয়ে বলে, আরে তোর বউ তো দেখে না, এত বেলা হয়ে গেল তবু ভাত দেয়নি। এরা কি করে, নিন্দা মন্দ ছড়িয়ে ছড়িয়ে বেড়ায়। এরা গ্রামে প্রচার করছে, ওরে এমন ছেলে জন্ম হলো, বাবা রেখে দাদা খেলো, এ যে কপালেরই দুয়া ভাই রে, কপালেরই দয়া। এ যে কপালেরই দয়া ভাই রে, কপালেরই দয়া। মানুষের কপাল, অনেক মানুষ বলে এই কপালে নাকি বিধাতা লিখে দেয়। আর এই লেখাগুলো কারা পড়তে পারে? যারা কপাল দেখে বলে দিতে পারে। ভালো করে খেয়াল করবেন, ক জায়গায় লেখা থাকে, কপালে লেখা থাকে আর হাতে লেখা থাকে। দেখুন, যারা হাতের ওপরে ভাগ্য নির্ভর করে জীবনযাপন করে, তাদের কপাল থেকে জীবনে দুঃখ যায় না। আর যারা হাতের ওপরে নির্ভর করে না, হাতের ওপরে নির্ভর করে, কর্মকে শ্রেষ্ঠ বলে মনে করে, তাদের কপালে কোনোদিন দুঃখ স্পর্শ করে। হাত দেখে যদি কর্মের বিচার হতো, বলুন তো, যাদের হাত কাটা, ডান হাতটা নেই, তারা কি আর সরকারি চাকরি করত? করত না। একটা অ্যাস্ট্রোলাইজার গ্রামে গ্রামে ঘুরে হাত দেখে দেখে বেড়াতো, ইনকাম করত। ভক্তিবাদের মানুষ, ধার্মিক মানুষ কাকে দেখে বেশি ভয় করে? ভয় করে নাস্তিককে দেখে। এদের ভয় কাকে দেখে? নাস্তিককে দেখে। ছেলেটা বলছে আমি হাত দেখাবো না, ছেলেটার বোন বলছে দাদা তুমি হাত দেখাও, এ লোক তোমার কি হয়েছে, যা হবে তাই বলে দেবে, দেখাও দেখাও। পুরো ফ্যামিলির চাপে পড়ে হাতটা দেখিয়েছে। হাতটা দেখে ও হুবাহু সব বলে দিচ্ছে। পাশ থেকে মা বলছে দেখেছিস সব কিরম বলে দিচ্ছে। এবার যে বলছে ও আরো বলা আরম্ভ করেছে। এবার পাশ থেকে বোন বলছে দেখেছিস তো যা যা হয়েছে সব বলে দিচ্ছে। এবার যে হাত দেখছে ও বলছে বলে দিচ্ছে মানে কি, তোমার আগে কি হবে তাও বলতে পারি। যেই বলেছে ছেলেটা টেনে মেরেছে ঠাস করে একটা গালে চড়। যেই গালে চড় মেরেছে ও বলছে তুমি গালে চড় মারলে কেন? তুমি তো আমার হাত দেখছো, তা তুমি জানো না আমি তোমার গালে চড় মারবো? ভাগ্য তো দেখছো তুমি, তা তুমি জানতে পারলে না একবারও যে আমি তোমার মারবো? বাবা মাকে বলছে বাবা শোনো, এই হাতে কখনো লেখা থাকে না, হাতে থাকে রেখা। আর সোম দ্বারা
করতে হয় ভাগ্য লেখা। কবিদের কথা, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। কীর্তনিয়াদের আমি বলতে শুনেছি, আমার কষ্ট লাগে কেন, একজন কীর্তনিয়া আছে ইউটিউবে বলেছে, গোবর আর মধু একসঙ্গে মাখিয়ে খাও, পরীক্ষায় পাশ করবে। এই কথা যারা এবছর এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেল, কতজন গোবর আর মধু খেয়েছে তার ঠিক নেই, কারণ এরা যা বলে তাই মানুষ করে। গোবর আর মধু খেলে পাশ করবে না ভাই, 24 ঘন্টা পড়া লাগবে, ব্রেনে স্টোর করা লাগবে। গোবর আর মধু খেয়ে যদি পাশ করত, তাহলে তো পেঁচার পালক কানে রাখলে সে সরকারি চাকরি পেত। এগুলো তন্ত্র, এগুলো কোনো কাজে আসে না। আমাদের দেশে কত অন্ধকার জানেন, আমি দেখি অনেক দোকানে যাই, দোকানে গিয়ে দাঁড়িয়ে আছি, মাথা টুক করে লেগেছে, কিরে এটা, তাকিয়ে দেখি গোটা কত লেবু আর কাঁচা লঙ্কা ঝুলছে। একটা করে লেবুর দাম বর্তমানে কত দাম বলুন না, 5 টাকা 6 টাকা পিস, এখন বোধহয় একটু কমেছে। এই কদিন আগে 10 টাকা দুটো বিক্রি হচ্ছিল, 3টে 20 টাকা, সাইজের উপরে নির্ভর করে। এত দামের লেবু কাউকে খেতে না দিয়ে 3টে লেবু আর 3টে কাঁচা লঙ্কা ছেদা করে ঝুলিয়ে রেখেছে, ওর দোকানে খদ্দের লাগবে। তুই ভাই চরিত্র সৎকর, ব্যবহার ঠিক কর, লঙ্কা ঝোলানো লাগবে না, তুই খরিদ্দার নিয়ে পারবি না। তোর আচার ব্যবহার ভালো না, কথাবার্তা ঠিক না, তুই যদি লেবু আর লঙ্কা ঝোলাস, তোর দোকানে খদ্দের আসবে। অনেকে আমি দেখেছি কোটি কোটি টাকার বাড়ি তৈরি করছে, ভাঙা ঝোড়ার ওই পেছনটা ছোট্ট একটা আর একটা জুতো, ছেঁড়া জুতো টাঙিয়ে রেখে দিয়েছে। আটা ঝাঁটা, যে ঝাঁটা এতটুকু হয়ে গেছে, আরে এটা টাঙিয়েছি কেন, বললে নজর লাগবে। কুসংস্কার আরো কি, নজর দ্বারা কখনো কাউকে খারাপ করা যায় না। নজর দ্বারা যদি খারাপ হতো, তাতে টাটা বিড়লার মতো অ্যাম্পায়ার আমাদের ভারতবর্ষে তৈরি হতে পারত না। যেমন খারাপ নজর থেকে বাঁচার জন্য ঝাঁটা জুতো দিচ্ছ, তেমনি তাহলে টাটা কোম্পানি তো তার ফ্যাক্টরির সামনে ঝাঁটা জুতো টাঙিয়ে রাখতে পারত। তারা জানে যে পরিশ্রম যেখানে আছে, শ্রম যেখানে আছে, উন্নতি সেখানে আছে। শ্রম নেই তো কোনো উন্নতি নেই। যদি কোনো মানুষ বড় হয়, তা সে একদিনে বড় হয় না, এমনি এমনি বড় হয় না। কোনো ছেলে ডাক্তার হয়েছে, তুমি দেখে হিংসার করছো, ওর ছেলেটা ডাক্তার হয়েছে, কিন্তু ডাক্তার হওয়ার আগে কখনো খোঁজ নিয়েছো ওই ছেলেটা তার আত্মীয় বন্ধু বান্ধবদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছে, 24 ঘন্টা খায়নি দায়নি, শুধু বই নিয়ে পড়েছিল, নিজের শরীরের দিকেও খেয়াল রাখেনি, এই শ্রমগুলোর দিকে কখনো তাকিয়েছো? তাকাওনি। সে যে ডাক্তার হয়েছে এটা তুমি দেখছো, কিন্তু ডাক্তার কি করে হয়েছে সেটা তুমি দেখোনি। যিনি মহান্তি, তার বাবা মারা গেছে, গ্রামের লোক বলছে, জানিস বাবা মারা গেলে কি করতে হয়? তোমার যোগ্য পুত্র হবার যোগ্য কর্ম করো। গ্রামের লোক। আপনার শত্রু কে? আপনার শত্রু, আপনার শত্রু কোনো বাইরের মানুষ না, আপনার শত্রু আপনার নিজের মানুষ। একটা হচ্ছে স্রোতের দিকে চলা, আর স্রোতের আর একটা উল্টো দিকে চলা। স্রোতের দিকে 90টা মানুষ চলে যায়, কিন্তু আর 10 জনের ভিতরে একজন 9 জন চিন্তা করে এই দিকে যাব না এই দিকে যাব, কিন্তু ওই 10 জনের ভিতরে একজন স্রোতের উল্টো দিকে চলে। আর উল্টো দিকে চললে প্রথম বাধা হয়ে দাঁড়ায় কে? সেই স্রোত। স্রোত তাকে পিছনে টানতে চায়, কিন্তু তার ক্ষমতা, তার বল দিয়ে সে পিছনে নয়, সে আরো স্রোতের উল্টো দিকে যেতে চায়। সেই মানুষই আসল মানুষ, যে মানুষ ধর্ম পালন করে। এখানে একটা প্রশ্নবাচক সূচক কথা চলে এসলো।
মানুষ ধর্ম। আমরা জানি যে আমরা মানুষ, কিন্তু কি আমাদের ধর্ম এটা আমরা জানি না। আমাকে অনেকে বলে, বাবা ধর্মের মিনিংস, ধর্মের সংজ্ঞা আপনি সহজ করে দিতে পারেন? হ্যাঁ, দিতে পারি। শুনে নাও, ধর্ম কাকে বলে। একটা সাইকেলের ড্রাইভার, সে যদি বাড়ির থেকে বাজার পর্যন্ত যায়, একটা ড্রাইভারের ধর্ম কি? কারোর গায়েতে ধাক্কা না মেরে, কোনো প্রাণী হত্যা না করে বাজারে চলে যাওয়া, বাজার থেকে আবার বাজার করে ওই সাইকেল নিয়ে আবার কাউকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা ধাক্কা চাপা না দিয়ে আবার বাড়িতে ফিরে আসা। তেমনি মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম আমরা যে ওখান থেকে এসেছি এখানে, আর এখান থেকে ওখানে যাওয়ার যে পথটা আমরা চলবো, এই পথে কেউ যেন আমাদের দ্বারা ধাক্কা খেয়ে ব্যথা না পায়, আঘাত না পায়, যন্ত্রণা না পায়। আমরা এসছি যেমন সুষ্ঠুভাবে, তেমনি যাব সুষ্ঠুভাবে। আমাদের ধর্মের নাম হচ্ছে মানবতা, মানুষ ধর্ম। মনুষ্যত্ব এর প্রকাশ ঘটায়। আমার দ্বারা খেয়াল রাখতে হবে, আমার দ্বারা কেউ যেন ব্যথা না পায়, আমার কথাতে, আমার ব্যবহারে। কিন্তু কিছু কিছু সূত্র আছে, যেমন আমি কীর্তন করি, আমার কীর্তনে অনেকে আমার কথায় ব্যথা পায়। আমি বলছি মালা নেওয়া লাগবে না, কিন্তু সত্যি সত্যি যারা মালা নিয়েছে তারা আমাকে প্রশ্ন করে, বাবা জগতে এত লোক তাহলে মালা নিয়েছে, তারা কি মূর্খ? আপনি কি ঠিক বলছেন? না, তোমরা মালা নেবে কি নেবে না ওটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলতে চাচ্ছি, মানুষ হতে গেলে মালা নেওয়ার দরকার নাই, ব্যবহারিকতা আগে প্রয়োজন। গ্রামের লোক চাপাচাপি করছে, এই দুটো বাঁশ কাট, ভালো করে খেয়াল করবেন, দুটো বাঁশ কেটে আন। বাবা কি কারো চিরদিন থাকে? কান্নাকাটি করলে হবে? এই যে আমরা জন্মেছি, আমরা সবাই চলে যাব, কেউ আমরা থাকবো না। দেখবেন যার বাবা মারা গেছে, যার মা মারা গেছে, তাকে বোঝানোর জন্যে 1000 লোক পাবেন, কিন্তু তার ব্যথা ভাগ নেওয়ার জন্যে খুব কম মানুষ পাবেন। আমরা পরের দুঃখে ব্রহ্মজ্ঞানী আর নিজের দুঃখে কাতর হয়ে যাই, তাকে মানুষ বলে না। পরের দুঃখে কাতর হতে হবে আর নিজের দুঃখে ব্রহ্মজ্ঞানী হতে হবে, তবে তাকে মানুষ বলা যাবে। বাবা মারা গেছে, শোকের ছায়া নেমে এসছে, আয় আয় নে দুটো বাঁশ কাট, বাঁশ কাট, ছাদ থেকে বাঁশ কাট, ফুল নিয়ে আয়, ফুল নিয়ে আয়, সাজা, 4 জন কাঁধে তোল, 4 জন কাঁধে তোল। দেখবেন মরে গেছে যে ব্যক্তি, সেই ব্যক্তির আগে আগে একটা ধামায় করে খই নেওয়া হয়, একটা ধামায় করে খই নেওয়া হয়। অনেক জায়গায় রীতি রেওয়াজ আছে এটা। এবার তার ভিতরে কিছু খুচরো পয়সাও নেওয়া হয়, নিয়ে রাস্তায় রাস্তায় ছড়িয়ে যাওয়া হয়। অনেকে এর ভিতরে তত্ত্ব খুঁজে পাওয়া যায়। এটা কি তত্ত্ব? এ কোনো তত্ত্ব নয়। যিনি মারা গেছেন, এই জীব জগৎকে অন্ন যোগানোর জন্যে খাবারের ব্যবস্থা, আর যারা যারা শ্মশানে যাচ্ছেন বা যে রাস্তা, ওই টলি যে পথ দিয়ে যাবে, সেই পথে যদি কোনো গরিব দুঃখী মানুষ থাকে, ওই পয়সা তার কাজে আসবে, সে নেবে। একটা সময় ছিল মাটি দিয়ে মানুষ প্রণাম করত, কিন্তু মাটি দিয়ে প্রণাম করলে কর্তব্য দায়িত্ব শেষ হয়ে যায় না। মানুষ যখন চলে যায় তাকে মাটি দিতে যেতে হয়। আজকের আমাদের কাছে ব্যবস্থা নেই, সময় নেই, সব কিছু আছে, কিন্তু আমরা দোহাই দেখাই, যাব কি করে, অমুক কাজ ছিল, তমুক কাজ ছিল। ভাই, তুমি যদি অন্যের সব যাত্রাতে দোহাই দেখাও, তোমার সব যাত্রাতেও মানুষ দোহাই দেখাবে। এই করে আস্তে আস্তে আমরা দায়িত্ব কেউ পালন করব না। এই সব যাত্রার প্রথা এক এক রাজ্যে এক এক রকম। কোনো জায়গায় দেখবেন দাহ করে ছেলে গলায় কাছা নেয়, আবার কোনো জায়গায় দাহ করার আগে কাছা নিয়ে শবদাহ করা হয়। কোথাও শবদাহ শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকা লাগে, যে শ্মশানে শবদাহ হবে, সব কিছু সমাপ্ত হবে, অন্তিম ক্রিয়া করে তারপরে আমরা যাব। আবার এই টোকা উড়িষ্যাতে চলে যান, ওরা কাঠ সাজিয়ে দিয়ে
তুলে জ্বালিয়ে দিয়ে যে যার মতো বাড়িতে চলে যায়। নিয়ম কিন্তু সব জায়গায় এক নয়, কিন্তু দুঃখ শুরু হয় সেই জায়গায় যে জায়গায় আমি প্রতিবাদ করি। আপনারা অনেকে শুনেছেন যে চিতায় তুলে দিয়ে বাবা মারা যাক বা মা মারা যাক, গ্রামের লোক বলে এই হাতে করে আগুনটা নে, 3 পাক প্রদক্ষিণ কর বা 5 পাক প্রদক্ষিণ কর, করে যে মারা গেছে মা হোক বা বাবা, ওর মুখে আগুনটা তুলে দাও। একটু করো জোর করে বলবো। আজকের আমরা আছি, কালকের আমরা থাকবো না। কোনো শবযাত্রা যদি শ্মশানে যায়, একবার নিজেকে প্রশ্ন করবেন আর আমার কথাগুলো বিচার বিবেচনা করবেন যে বাবা মা মারা গেলে সত্যি কি মুখে আগুন চেপে ধরার দরকার? সে যদি বেঁচে থাকতো সে বলতো হ্যাঁ তুই মুখে আগুন দে না ভাই। কিছু বুদ্ধিজীবী তোমার বাবা মাকে তোমার দ্বারা লাঞ্ছিত অপমানিত করার জন্যে এই কাজগুলো তৈরি করেছে। কেন? তুমি শূদ্র, তুমি নীচ জাত, তাই তোমার বাবার সুষ্ঠুভাবে যাওয়ার অধিকার নেই। মরে যাওয়ার পরে সব দেওয়া হচ্ছে, তারপরে বাঁশের লাঠিটা নিয়ে তার মাথায় মারা লাগবে। কেন? মাথাটা ফাটিয়ে দেওয়া লাগবে। ওই মাথায় নাকি কত বদবুদ্ধি ভরা ছিল। বাঁশের লাঠিটা মাথায় মারাটা একটা প্রথা হয়ে গেছে। হায় হায়, এটা কি করার দরকার? যে মানুষটা কষ্ট করে নিজে না খেয়ে তার ছেলে মেয়েকে লালিত পালিত করেছে, যে ঠিক মতো নিজের জন্য জামা কাপড় কিনতে পারেনি, অথচ ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনে তাদেরকে মানুষ মান করেছে, বলুন তো সেই বড় ছেলে, যে ছেলে হওয়ার পরে যে বাবা খুশিতে আনন্দে নাচানাচি করেছিল যে আজকের আমি বাবা হয়েছি, সেই ছেলে যখন তাকে মুখে আগুন দেবে, সে যদি সত্যি সত্যি বলতে পারত, বলুন তো সে কি খুশি হতো নাকি দুঃখী পেত নাকি কষ্ট পেত? অনুরোধ করব ভাই, মুখাগ্নির ক্রিয়াটা কেউ করবেন না। এটা বাবা মাকে অপমান করা ছাড়া আর কিচ্ছু নয়। এরপরে আসে কি? এরপরে আসে বড় চক্রান্তের ফাঁদ। কেউ বা 30 দিন, কেউ বা 27-28 দিন, কেউ বা 21 দিন, কেউ বা 12 দিন, কেউ বা 13 দিন একটা নিয়ম পালন করে শ্রাদ্ধ করে। এই শ্রাদ্ধের বিরুদ্ধে যখন আমি কথা বললাম, বেশ কিছু পণ্ডিত আমাকে বলল, আচ্ছা যদি গলায় কাঁচা না নেবে, সাদা কাপড় যদি না পরবে, বলো তো মানুষ বুঝবে কি করে যে ওর বাবা মারা গেছে? গলায় কাঁচা সাদা কাপড় থাকলে পরে মানুষকে জানাতে হবে যে আমার বাবা মারা গেছে। বাবা যার মারা যায় তার কি পাড়ায় ঢোল দেওয়া লাগবে নাকি যে আমার বাবা মারা গেছে? বলুন তো, বাবা মারা গেলে যদি সাদা কাপড় পরে পৃথিবীর মানুষকে জানাতে হবে, তোমাকে দেখলেই চিনতে পারবে তোমার বাবা মারা গেছে, তাহলে যার বউ অন্তঃসত্ত্বা, যার বউয়ের পেটে বাচ্চা আছে, সে তাহলে কি পরে ঘুরবে? যে মানুষ তো তাকেও চিনতে হবে যে না এ বাবা হবে, এর বউর পেটে বাচ্চা আছে। আস্তে আগে চিনতে হবে, আগে বুঝতে হবে এগুলো কি। এগুলো এক একটা চক্রান্ত ছাড়া আর কিচ্ছু নয়। আসার নিয়ম আছে কিন্তু যাওয়ার কোনো নিয়ম নেই। আসার সময় নাম্বার আছে কিন্তু যাওয়ার সময় কোনো নাম্বার নেই। আসার সময় সিরিয়াল আছে, বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে, কিন্তু যাওয়ার সময় বড় আগে গেলেও যেতে পারে, ছোট আগে গেলেও যেতে পারে। দশবিধি কর্মের নামে অপসংস্কার। প্রতিবাদ করে উঠলেন মহান্তি, না না, আমি আমার বাবার অন্তিম ক্রিয়া সুষ্ঠুভাবে করব। আমি আমার বাবার অন্তিম ক্রিয়া প্রকৃতির নিয়ম অনুসারে করব, শান্তিভাবে করব। আমি শ্রাদ্ধ নয়,
শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমার পিতৃপুরুষকে, আমার বাবাকে আমি বিদায় দেব। বাবাকে প্রকৃতির নিয়ম অনুসারে বিদায় দিলেন, কিন্তু কাজ নেই, কর্ম নেই, খান নেই, পান নেই, বসে বসে কি করবে? যা ছিল অট্টালিকা, যা ছিল ব্যবস্থা, সব কিছু শেষ হয়ে গেল। কারণ বসে যদি কেউ খায়, সমুদ্রের জলও তার শেষ হয়ে যায়, ইনকাম পাতি নেই, ঘর দরবার সব বিক্রি হয়ে গেল। অবশেষে পাড়ায় পাড়ায় হাত পেতে ভিক্ষা আরম্ভ করলো। যার বাড়িতে যায় বলে দাও দাও, দিলে তবে উদর পোষণের ব্যবস্থা হয়ে হয়। কর্মফল বলতো দেখি মহান্তি, তোদের কি ছিল না? কি তোদের নেই? সব কিছু তোদের ছিল, কিন্তু এত কিছু থাকার পরে তুই কি ধরে রাখতে পারলি? তোর কপালে নেই, তুই কি করবি বল? মহান্তি আর মহান্তির ছেলে, বন্ধু মহান্তি আর বন্ধু মহান্তির 7 বছরের ছেলে, দুজনে মিলে বাড়ির থেকে বেরিয়ে এসে একটা গাছের গোড়াতে বসেছে। ছেলেটা বাবাকে প্রশ্ন করছে, বাবা সবাই বলে নাকি আমি অপয়া, বলো তো বাবা সত্যি কি আমি অপয়া? আমার জন্যে কি ঠাকুর দাদা মারা গেছে? না আমার জন্যে তোমার এত জায়গা জমি সম্পত্তি সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে? এটা কি ঠিক বাবা? বললে শোন বাবা, মানুষের কথা বিশ্বাস করিস না। ও তো এক একজনের মতো বলতে থাকে। আজকের যারা তোকে খারাপ বলছে, কালকে তোর ভালো বলবে। ওই খারাপ বলা মানুষের উপরে রাগ করলে চলবে না। ওরাই তোর প্রেরণা। আজকের যারা তোর পিছন টেনে ধরছে, কালকে তোকে আগিয়ে যাওয়ার জন্য ওরাই সাহায্য করবে। বাবা তাহলে গীতা কি মিথ্যে? বলো তো বাবা, গীতায় নাকি ভগবান বলেছে কর্ম করো, ফলের আশা করো না। এই তোকে কে বলেছে রে ভগবান এরকম বলেছে কর্ম করো ফলের আশা করো না? কে বলেছে? বলে বাবা আমি একদিন কটা বাবাজির কাছে গেছিলাম, গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দেখো তো আমার হাত, দেখো তো আমার কপাল, দেখো তো, দেখে বলো তো সত্যি কি আমার জন্য আমার ঠাকুরদা মারা গেছে, আমার বাবা এই যে গরিব হয়েছে আমার জন্য হয়েছে? তারা আমাকে বলেছে গত জন্মে তোর কি কর্ম ছিল, তার জন্যে তোর এক সময় ছিল, কিন্তু এখন তোর আর না। আর সত্যি সত্যি আমরা মনে করি এ জন্মে যদি আমি গরিব, তো কেন গরিব? না গত জন্মে আমার কর্ম খারাপ ছিল। না ভাই, গীতায় ভগবান এরকম কখনো বলতে পারে না কর্ম করো ফলের আশা করো না। বলুন তো, একটা সবজিওয়ালা, সে সবজির দোকান লাগিয়েছে, লাভ হবে বলে তবেই তো লাগিয়েছে। সে যদি মনে করতো আমি দোকানদারি করব কিন্তু ফলের আশা করব না। আপনারা ছুটে এসছেন ভালো গান শোনার আশা নিয়েই তো ছুটে এসছেন, নাকি ফলের আশা করেননি? ফলের আশা করে, তাহলে ফলের আশা, আমরা যে কীর্তন করতে এসেছি আমরা ফলের আশা করেছি তাই তো এসেছি। একটা চাকরি যে করছে, আজকের পড়াশুনো করছে, সে যদি ফলের আশা না করতো কি? আর চমৎকার কোন জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গীতার উপদেশ দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন? যে এই কথাগুলো শুনে অর্জুন আবার অস্ত্র ধরবে, আবার যুদ্ধ করবে। যে মানুষটা যুদ্ধ করানোর জন্যে একটা উদ্দেশ্য নিয়ে তাকে গীতা দান করছেন, তাহলে সেই মানুষটা তো নিজেই একটা উদ্দেশ্য নিয়ে বলছেন। তাহলে সে কখনো বলতে পারে যে কর্ম করো কিন্তু ফলের আশা করো না? আশা করো, বেশি আশা করো,
তবে তো তুমি কম পাবে। আর যদি আশা না করো, শুধু কর্ম করো, তোমার সব কর্ম বেকার হয়ে যাবে। বাবা তাহলে কি করব? বললে শোন, জীবনে যখন দুঃখ আসবে, বুদ্ধিমানের কাজ কি জানিস? আমরা কি করি? দুঃখ আসলে আত্মীয় বন্ধু বান্ধবের বাড়িতে ছুটে যাই। বন্ধু বান্ধবী বলছে বাবা জীবনে যেদিন দুঃখ আসবে কোনো বন্ধু বান্ধবের কাছে যাবে না, কারণ তারা যদি একবার জেনে যায় তোমার কাছে কিচ্ছু নেই, তুমি নিঃস্ব, তুমি দুঃখী, তো সে তোমাকে ভুলে যাবে। আশ্রয় দেওয়া তো দূরের কথা, সে তোমার দেখতে পেলে দরজাটা বন্ধ করে নেবে। এর জন্য জীবনে যত দুঃখ আসুক কাউকে বলবে না, কারোর কাছে সাহায্যের জন্যে হাত পাতবে না, কর্ম দ্বারা সংগ্রাম করো। যেমন অন্ধকারের পরে দিন আসে, দিনের পরে যেমন আবার অন্ধকার আসে, তোমার জীবনে আজকের দুঃখ এসছে, কালকের আবার আনন্দ সুখটা চলে আসবে। তুমি কাউকে যেন জানিও না, শ্রম দ্বারা এগো। বাবা তাহলে জীবনে এই যে আমরা ভিক্ষা করছি, যার বাড়িতে যাচ্ছি দরজা বন্ধ করে দিচ্ছে, বাবা আমাদের তাহলে কোনো রাস্তা নেই, আমরা বাঁচবো কিভাবে? বাবা ছেলেকে বলছে শোন, সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন একটা রাস্তা খোলা থাকে, সেটা হলো ইষ্ট। ইষ্ট কি বাবা? তুমি যাকে এবং যে তোমাকে মঙ্গল সূচক আহ্বান দিতে পারে তিনি তোমার ইষ্ট, যে কেউ হতে পারে। আচ্ছা বাবা আমাদের তাহলে আমাদের জীবনে এত দুঃখ এসছে, এত কত কষ্ট এসছে, এত যন্ত্রণা এসছে, আমাদের কি কোনো ইষ্ট নেই বাবা? কে বলেছে নেই? প্রত্যেক মানুষের ইষ্ট আছে, যে সৃষ্ট হয়েছে তার ইষ্ট আছে। আমরা শুধু তো আমাদের ইষ্টকে জানতে পারি না, ধরতে পারি না। বাবা তা আমার ইষ্ট না হয় আমি জানি না, তোমার ইষ্ট কি তুমি জানো না? বলো না বাবা, তোমার ইষ্ট কোন জায়গায়? বাবা বলে উঠলে জানিস বাবা আমার ইষ্ট একজন, সে হলো জগন্নাথ। আমার ইষ্ট জগন্নাথ, আমার ইষ্ট জগন্নাথ। বাবা তাহলে এখানে ওখানে সেখানে ঠোকর না খেয়ে চলো না বাবা আমরা তোমার ইষ্টের কাছে যাই, ইষ্টের কাছে গিয়ে বলি যে আমাদের সুদিন দাও, আমরা আর পাচ্ছি না। যাবি? যাবি বাবা? চল তাহলে, আর দেরি নয়। উলুধ্বনি। লেখক আস্তে 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 শুনুন। কিছু লেখা আছে যেটা স্রোতে চলার জন্য লেখা হয়েছে, আবার কিছু লেখা আছে যেটা স্রোতের সত্যকে জানানোর জন্য লেখা হয়েছে। যেমন স্বামীজি যারা তৎকালীন যুগের ভণ্ড পাখণ্ডী বৈষ্ণব ছিলেন তাদেরকে বলেছেন তুলসী বনের ফোঁটা কাটা বাঘ। ভালো করে খেয়াল করবে, তুলসী বনের ফোঁটা কাটা বাঘ। যখন আমাদের এই ভারতবর্ষ মুসলিম শাসকরা শাসন করছিলেন তখন প্রথম আন্দোলন শুরু হয় পাঞ্জাব আম্বালার থেকে। ভালো করে খেয়াল করবেন, এই অংশগ্রহণ ছিল কাদের? পাঞ্জাবিদের। আর তাদের ভিতরে গুরু নানক, গুরু গোবিন্দ সিং এরা মাতা হয়েছিলেন। আর যত তপস্বী যারা তপস্যা করছিল ঈশ্বর পাওয়ার জন্যে তাদেরকে লাঠি দিয়ে মেরে এনেছিল লাইনে, যে তোমরা ঈশ্বর খোঁজার জন্য এখানে তপস্যা করছো, বাড়িতে তোমাদের মা বোনদের তুলে নিয়ে যাচ্ছে। কোনটা করার দরকার? মরার পরে ঈশ্বর পাবে না যারা বেঁচে আছে তাদেরকে তুমি শান্তি দেবে? এখানে নয়, ওখানে চলো। এটা আলাদা প্রসঙ্গ, অন্য জায়গায় চলে যাব। আগে লীলা করি, লীলার মাধ্যমে আমরা প্রসঙ্গ চর্চা করতে থাকব।
দাঁড়িয়েছেন কোথায়? 3 দিনের পথ। এখন যেমন আমরা যে কোনো গ্রামে থেকে দেখবেন পুরীর জন্য বাস যাচ্ছে নাকি? আষাঢ় মাসে এসে বলবে কি পুরীতে যাবেন নাকি? 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা। সামনের দিকে বসলে দাম বেশি, আর যত পিছনের দিকে বসবেন ভাড়া কম। যাবেন নাকি? কিন্তু তখন কোনো গাড়ি ব্যবস্থা ছিল না, পুরো পায়ে হেঁটে পুরী ধাম। 3 দিন চলেছে, খাবার কিছু পাচ্ছে না, স্ত্রী স্বামীকে কিছু বলতে পারছে না, ছেলে বাবাকে কিছু বলতে পারছে না। যত তাড়াতাড়ি যাওয়া যাবে অত তাড়াতাড়ি পুরী ধাম গিয়ে ইষ্টের সঙ্গে দেখা হবে। তাই চলেছে রাস্তায়, কিন্তু স্ত্রী বলে উঠলে, শুনছো